কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কয়টা বললাম? 6টা। 1 নম্বর, ইখলাসের সহিত হতে হবে। কিসের সহিত? পরিশুদ্ধ নিয়ত, ইখলাসের সহিত হতে হবে। 2 নম্বর, আল্লাহ এবং রাসূলের তরিকায় হতে হবে। আল্লাহ এবং রাসূলের তরিকায় যদি কোরবানি না করে, কোরবানি কিন্তু আল্লাহর দরবারে পৌঁছাবে না। আমাদের দেশে বহু মানুষ আছে, আপনারা করেন সেটা বলছি না, আমাদের দেশে বহু মানুষ আছে বলে আমার পীরের নামে কোরবানি দিব, আমার বাবার নামে কোরবানি দিব, আমার দাদার নামে কোরবানি দিব, আমার নিজের নামে কোরবানি দিব, আমার মেয়ের নামে দিব, স্ত্রীর নামে দিব। যদি এই নামে কোরবানি দিব বলেন, আল্লাহ এবং রাসূলের তরিকায় হলো না। কারণ যার নামে কোরবানি হবে তিনি কে? সবাই বলেন। তাহলে আমাদের কি মিম? আবু বকরের পক্ষ থেকে, বিন ওসমানের পক্ষ থেকে, ওমরের পক্ষ থেকে, জাকিরের পক্ষ থেকে, হ্যাঁ, এমন মিম হতে তার পক্ষ হইতে কোরবানি দিচ্ছি কার নামে? আল্লাহ। তার মানে বোঝা গেল, এই বিষয়টা ক্লিয়ার হলেন তো? কারণ নামে কোরবানি হবে না। কোন আদা বাবা, গাজা বাবা, গাজা বাবার ক্ষমতা নাই যে আপনি গিয়ে তার দরবারে গিয়ে বলতেছেন বাবা আপনার নামে কোরবানি দেন। এই কোরবানি হবে? আল্লাহ রাসূলের তরিকায় হলো না। যার নামে কোরবানি হবে তিনি হচ্ছেন আল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য কোরবানি হবে। তবে পক্ষ থেকে হবে, আমার বাবার পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে। আছে না? এইভাবে দেওয়া যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে রাসূলের তরিকা, আল্লাহ এবং রাসূলের। এটা 2 নম্বর শর্ত, আল্লাহ এবং রাসূলের তরিকায় হওয়া লাগে। 3 নম্বর শর্ত হলো, আমরা যে কুরবানি করব, এই কুরবানি ক্রয় করার জন্য যে সম্পদটা প্রয়োজন, এটা যেন হালাল উপার্জনের মাধ্যমে হয়। যদি হারাম উপার্জন হয়, কুরবানি কিন্তু কবুল হবে। সবাই বলেন। আপনার সন্দেহ আছে এর মধ্যে? ধরেন আপনি সুদের টাকা দিয়ে কোরবানি দিলেন, 100% কবুল নাকি? ঘুষের টাকা দিয়ে, চুরি করা টাকা দিয়ে, কারোর হক নষ্ট করা টাকা দিয়ে, জমি আত্মসাৎ করা টাকা দিয়ে হবে? হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম। যে দেহটা হারাম দিয়ে ফাউন্ডার হয়েছে, যে দেহটা হারাম খেয়ে খেয়ে তার গোশতের টুকরা হয়েছে, ওই দেহটা আল্লাহর জান্নাতে কখনো পৌঁছাবে না। আল্লাহ নবী বলছেন, যেই দেহটা, যেই শরীরটা হারাম দিয়ে ফাউন্ডার হয়েছে, হারাম খেয়ে খেয়ে, ওই খাবার খেয়ে খেয়ে যার গোশতের টুকরা বেড়েছে, রক্ত হয়েছে, মাংস হয়েছে, এই গোশতের টুকরা, এই মাংস কখনো আল্লাহর জান্নাতে পৌঁছাবে না। তাহলে বোঝা গেল শরীর তো যাবেই না, আর কুরবানি তো পরেরই কথা। কথা বলেন ঠিক না? বেশ, চুরি করা দিয়েও হবে না, সুদের টাকা দিয়েও হবে না। এমনকি অনেক মানুষ উপায় না পেয়ে সুদের উপরে টাকা নিয়ে মানুষ কুরবানি ক্রয় করে। এরকম নজির আমাদের দেশে আছে না? নাই? আছে না? মানুষের চক্ষু লজ্জায় সেই কাজটা করলো। এটা আপনার উপরে তো ওয়াজিব না। আপনার যদি অর্থ না থাকে, আপনার উপর ওয়াজিব না। আপনাকে ওই সুদের উপরে টাকা নিয়ে কোরবানি করতে ক্রয় কে করতে বলেছে? হ্যাঁ, আপনি কর্জ নিতে পারেন, কর্জে হাসানা, যেটা যদি কোনো আপনার মুসলিম ভাই আপনার প্রতি সহানুভূতি দেখিয়ে, দয়া দেখিয়ে যদি আপনাকে বলে, ভাই আমি তোমাকে বিনা সুদে তোমাকে একটা কুরবানি ক্রয় করার মতো অর্থ তোমাকে ধার দিচ্ছি, আমাকে সময় মতো দিয়ে দে। একটা সময় দিল, আপনি ওই সময় দিয়ে দিবেন, এটা জায়েজ আছে। তবে যদি বলে 20,000 দিলাম, দিও 25,000 দেওয়ার সময়, ওইভাবে যদি টাকা দেয়, আপনি ওই টাকা নিবেনও না, কুরবানি দেওয়ার দরকার নাই। কারণ ওই কুরবানি আল্লাহর দরবারে পৌঁছবে। খালি গোশত খাওয়াটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য নাকি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ইবাদত। ইবাদতের মাধ্যম দিয়ে যেটা আসে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত। আমরা খাবো, আমরা নিজেরা খাবো, আমাদের আত্মীয় স্বজনকে দিব, আমাদের দেশের গরিব গোনা ফকির পাকড়াকেও দিব। সবাই মিলে আমরা খাবো। একার খাওয়ার মধ্যে কোনো শান্তি নাই, সবাই মিলে খাওয়ার মধ্যেই শান্তি আছে। এটাই দেখুন, হিন্দুরা যখন পাঠা বলি দেয় তাদের দুর্গার সামনে, বাজার সামনেই দেয়, পাঠা বলি দেওয়ার পরে ওইটা কিন্তু আর কেউ খায় না, ওটা ওইভাবে ফেলায় রেখে দেয়। আমাদের ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, আমরা কুরবানি করার পরে ওই পশুটা আমরা নষ্ট করি না। এই পশুটার মাধ্যম দিয়ে আমরা গোশতগুলো 3 ভাগ করি, 1 ভাগ নিজেরা খাই নিজের পরিবার নিয়ে,
এক ভাগ আত্মীয় স্বজনের বাসায় পৌঁছায় দিই, এক ভাগ গরিব মিসকিনকে দিই। আমরা শুধু তাই না, গরুর যে চামড়াটা, এই চামড়াটা পর্যন্ত আমরা নষ্ট করি না, এই চামড়াটা আল্লাহর জন্য সাদকা করে দিই। কথা বলেন ঠিক না বেঠিক? সবগুলো কাজ করি আমরা কার জন্য? আল্লাহর জন্য। এটা হচ্ছে 3 নম্বর শর্ত। তাহলে হারাম উপার্জন দিয়ে যদি কুরবানি ক্রয় করি, কুরবানি হবে? হবে না। তাহলে 3 নম্বর গেল। 4 নম্বরে আসেন। শরীয়তটা নির্ধারণ করে দিয়েছে ওই নির্ধারিত পশুর উপরে আপনাকে কোরবানি করা লাগবে। যদি বাড়তি কিছু করতে যান তাহলে কিন্তু কোরবানি হবে না। এখন শরীয়ত আপনাকে আমাকে কি বলে দিল? শরীয়ত ঠিক করে দিল 6টা পশুর মাধ্যম দিয়ে তোমরা কোরবানি করো। গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এই 6টা উপরে তোমরা থাকবে। শরীয়ত নির্ধারণ করে দিলেন এই 6টা পশুর উপরে তোমরা কোরবানি ক্রয় করবা। ছাগল, ভেড়া, দুম্বা এগুলো এক একটাই দেওয়া লাগবে। এগুলারে কোনো শরিকানা চলবে না। চলবে নাকি? চলবে না। কিন্তু গরু, মহিষ এবং উট এর বেলাতে আপনি 7টা পর্যন্ত পূজায় নিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। 1 থেকে 7 ভাগ পর্যন্ত যে কোনো চলবে, কোনো সমস্যা নাই। বিজোড় হলে ভালো, জোড় হলেও কোনো সমস্যা নাই। অনেক মানুষ বলে জোড়া কুরবানি দিলে নাকি কুরবানি হয় না, এই কথাটা মিথ্যা। 1 থেকে 7 পর্যন্ত আপনি যে কয়জনে মিলাতে পারেন মিলান। বিজোড় হলে ভালো, বিজোড় হলে কি ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠিক? এখন কেউ যদি মন গড়া করে চিন্তা করেন গরু, মহিষ, দুম্বা, উট, দুম্বা, খাসি আর ভেড়া কোরবানি তো রোজই দিই, এবার একটা ঘোড়া নিয়ে এসে কোরবানি দিব, কোরবানি হবে না? হবে। যদি মনে করেন একটা হরিণ কোরবানি দিয়ে ফেলবো, হবে না? যদি মনে করেন বন গরু কোরবানি দিব, তাও হবে নাকি? আল্লাহ বলেছেন বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু হতে হবে। এই পশুর মাধ্যম দিয়ে কোরবানি দেওয়া লাগবে। তাহলে শরীয়ত যে 6টা পশুর ব্যাপারে ধারণ করে দিয়েছেন, এর ভিতরে আপনাকে আমাকে পশু জবাই করতে হবে, মানে ক্রয় করে কোরবানি করতে। এরপরে 5 নম্বরে বলে দিলেন যে পশুটা তোমরা ক্রয় করবা, ওই পশুটা দোষ ত্রুটি মুক্ত হতে হবে। ওই দোষ ত্রুটি মুক্ত যদি না হয়, ভেজাল যুক্ত হয়, তাহলে কিন্তু কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। শরীয়ত নির্ধারণ করে দিলেন 4 সমস্যা বিশিষ্ট যদি পশু তোমরা ক্রয় করো, ওই পশুর দ্বারা কোরবানি হবে না। 1 নম্বরে বলে দিলেন যে এই পশুর অন্ধত্ব স্পষ্ট। কি স্পষ্ট? আপনি যদি বুঝতে পারেন পশুটা অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না, তবে যদি বুঝতে না পারেন স্বাভাবিক চলে, কোনো সমস্যা নাই, কোরবানি হয়ে যাবে। কিন্তু আপনি যদি জানেন এই পশুটা অন্ধ, এদিক নিয়ে গেলে ডানে, নিয়ে গেলে বায়ে যায়, বায়ে নিয়ে গেলে ডানে যায়, এই পশু দিয়ে কোরবানি হবে না। এরপরে বললেন যার পুঙ্গত্ব স্পষ্ট। পুঙ্গ, একটা পা নাই, একটা অংশ নাই, পায় লেজ নাই অথবা কান নাই, পুঙ্গত্ব এক কথায় যদি স্পষ্ট থাকে, আপনার চোখে পড়ে খুন, এটা যেন না থাকে। এটা যদি থাকে তাহলে আল্লাহর দরবারে কোরবানি পৌঁছাবে না, কবুল হবে না। আপনাকে দেখে শুনে বুঝে শুনে কোরবানি ক্রয় করতে হবে। এরপরে 3 নম্বরে বলে দিলেন রোগ আক্রান্ত কোনো পশু তোমরা ক্রয় করবে না। রোগ আক্রান্ত পশু দিয়ে কোরবানি আল্লাহর দরবারে পৌঁছাবে না। তার মানে সুন্দর, সুস্থ, সবল, হিষ্ট পুষ্ট দেখে কোরবানি পশু ক্রয় করার দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন তাসুরুন নাযিরিন, তোমাদের চোখের দৃষ্টিনন্দন যে পশুটা হয়, সেই পশুটাকে ক্রয় করে তোমরা আমি আল্লাহর জন্য কোরবানি দাও। তার মানে বোঝা গেল চোখে সুন্দর হওয়া লাগবে, হিষ্টপুষ্ট সুন্দর যেন হয়, চোখে যেন সুন্দর লাগে দেখতে। আমরা এখন অনলাইনে কোরবানি ক্রয় করি, এরকম মানুষ আছে না নাই? এরকম আছে না? অনলাইনে কোরবানি ক্রয় করে। আপনারা ভাববেন, অনেক গ্রামের মানুষ ভাবতে পারে যে অনলাইনে আবার কিভাবে গরু ক্রয় করে। অনলাইনে ক্রয় করার মাধ্যম আছে, কিভাবে জানেন? গরু কিন্তু ওরা দেখতে পায় না, ওজনের মাধ্যমে ওরা বিক্রি করে। আপনাকে বলে দিবে ভাই এই মানের গরু হবে, এত কিছু ওজন হবে। এই ওজন জানলেন, আপনি টাকা দিয়ে দিলেন, আপনার জন্য গরু পাঠাই দিলেন। এইভাবে অনলাইনে বেচা কেনা হয়, কিন্তু এটা শরীয়ত সম্মত না। অনলাইনে কোরবানি ক্রয় করা এটি শরীয়ত সম্মত না। কারণ শরীয়তের কিছু বিধিবিধান আছে। যেমন কোনো ব্যক্তি যদি মনে করে আমার পুকুরে মাছ আছে, আপনি 1000 পোনা ছেড়েছেন, এই পানির নিচের মাছ যদি আপনি না দেখে বিক্রি করেন, এটা কিন্তু আপনারও লস, যে কিনবে তারও
লস হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি 1000 পোনা ছেড়েছেন, ওটা কি 1000ই থাকবে নাকি কমতে পারে না বাড়তে পারে? এরকম হতে পারে কিনা কম বেশি? ইসলাম চায় যে যে বিক্রি করলো সেও যাতে না ঠকে, যে ক্রয় করলো সেও যাতে না ঠকে। এখন অনলাইনে ক্রয় করতে গেলে এরকম হওয়ার সম্ভাবনা একসাথে 90%। হয়তোবা যে কিনলো সে জিতলো, অথবা যে বিক্রি করলো সে জিতলো, এরকম হবে, কিন্তু একজনের লস হবেই, এটা স্বাভাবিক। তাহলে আমরা অনলাইনে না কিনে আমরা নিজে গিয়ে আমরা চোখে দেখে দৃষ্টিনন্দন যেটা আমার চোখে ভালো লাগবে, আমার সামর্থ্যের মধ্যে, আমাকে 5 লাখ দিয়ে কুরবানি দিতে হবে বিষয়টা এরকম নয়। আমার 50,000 টাকা আছে, আমার 20,000 টাকা আছে, এই 20,000 টাকার মধ্যে আমার দৃষ্টিতে যেটা সুন্দর দেখাচ্ছে, দৃষ্টিনন্দন মনে হচ্ছে, এই পশুটা আমরা ক্রয় করবো। কারণ এই পশুটা যার জন্য কোরবানি দিব তিনি কে? তা আল্লাহর জন্য ভালোটাই দিব, অসুস্থ রোগ আক্রান্ত এগুলো তো দেওয়া যাবে না। দেওয়া যাবে নাকি? আহত স্পষ্ট এটাও দেওয়া যাবে না। এক কথাই নিখুঁত কোরবানি ক্রয় করবেন আপনারা। এটা হচ্ছে 5 নম্বর গেল। 6 নম্বর শর্ত, যেই পশুটা আপনি কোরবানি করবেন এই পশুটার মালিক আপনাকেই হওয়া লাগবে। যদি এমন হয়, আমাদের দেশে বহু এমন আছে, বহু মানুষ আছে যে একটা পশু কিনে আরেকজনের বাড়িতে আদি দিছে। এরকম হয় কিনা? যে যদি তোমার বাড়িতে ওটা লালিত পালিত করতে দিলাম, এটা 2টা বাচ্চা হলে তোমার একটা আমার একটা, বাকি এভাবে করে। তো এরকম যদি কেউ করে আর মনে করে যে ও তো আমাকে দিয়েই দিয়েছে, সমস্যা না, তাকে না বলে যদি কেউ কোরবানি করে নেয় তাহলে কিন্তু কোরবানি হবে না।